সাইটোক্রোম কমপ্লেক্সের ভূমিকা বর্ণনা করো। ডিসক্রাইব দ্য রোল অফ সাইটোক্রোম কমপ্লেক্স। সাইটোক্রোম হলো একটি প্রোটিন যা হিম গ্রুপযুক্ত এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে অবস্থিত। এটি ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। Cytochrome is a heme-containing protein located in the inner mitochondrial membrane, playing a crucial role in the electron transport chain. এটি NADH এবং FADH2 থেকে ইলেকট্রন গ্রহণ করে ধারাবাহিকভাবে কমপ্লেক্সগুলোতে স্থানান্তর করে ইলেকট্রন পরিবহনে অবদান রাখে। It accepts electrons from NADH and FADH2 and transfers them sequentially through complexes contributing to electron transport. সাইটোক্রোমের হিম, আয়রন, লোহা বিভিন্ন অক্সিডেশন অবস্থায় Fe2+ থেকে Fe3+ পরিবর্তনের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তর সম্পন্ন করে। দ্য হিম আয়রন in cytochrome shifts between oxidation states Fe2+ to Fe3+, facilitating electron transfer. কমপ্লেক্স 3 এবং 4 তে সাইটোক্রোম সক্রিয় ভূমিকা পালন করে প্রোটন পাম্পিং এবং শেষ ইলেকট্রন গ্রহণে সহায়ক। Cytochromes act actively in complex 3 and 4, aiding proton pumping and final electron acceptance. উদাহরণস্বরূপ সাইটোক্রোম সি কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ ইলেকট্রন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এটিপি উৎপাদনে সহায়ক। ফর এক্সাম্পল, সাইটোক্রোম সি plays a vital role in transferring electrons from complex 3 to complex 4, facilitating ATP production. অক্সিজেন ইটিএস এর শেষ গ্রহণকারী কি? অক্সিজেন who is the final acceptor of ETS? ETS এর সর্বশেষ ইলেকট্রন গ্রহণকারী হলো অক্সিজেন, যা ইলেকট্রন ও প্রোটন গ্রহণ করে পানিতে রূপান্তরিত হয়। The final electron acceptor in the ETS is oxygen, which accepts electrons and protons to form water. অক্সিজেনের এই গ্রহণ প্রক্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্পূর্ণ করে এবং প্রোটন গ্রেডিয়েন্ট বজায় রাখতে সাহায্য করে। This acceptance completes the electron transport chain and helps to maintain the proton gradient. অক্সিজেনের না থাকলে ইটিএস থেমে যায় এবং এটিপি উৎপাদন ব্যাহত হয়। Without oxygen, the ETS halts and ATP production is impaired. অতএব অক্সিজেনের এই ব্যবহার জীবনের জন্য অপরিহার্য, কারণ এটি শক্তি উৎপাদনের শেষ ধাপ। Hence, oxygen is essential for life as it completes the final step of energy production. উদাহরণস্বরূপ, অক্সিজেন শেষ ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে ইলেকট্রন ও প্রোটন একত্রিত করে পানি উৎপন্ন করে। ফর এক্সাম্পল, অক্সিজেন acts as the final electron acceptor, combining electrons and protons to produce water. প্রোটন গ্রেডিয়েন্ট কিভাবে এটিপি সিনথেসকে সক্রিয় করে? হাউ ডাজ দ্য প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্টিভেট এটিপি সিনথেস? প্রোটন গ্রেডিয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়ার আন্তঃঝিল্লি মধ্যে তৈরি একটি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যা প্রোটনকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হতে অনুপ্রাণিত করে। The proton gradient is an electrochemical gradient formed across the mitochondrial inner membrane that drives protons to flow from high to low concentration. এই প্রোটনের স্রোত এটিপি সিনথেস এনজাইমের F0 উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা একটি রোটারি মেকানিজম চালু করে। The flow of protons passes through the F0 component of ATP synthase enzyme, which activates a rotary mechanism. এই রোটেশন F1 উপাদানে কনফরমেশনাল পরিবর্তন ঘটায় যা এডিপি এবং অন্য জলীয় ফসফেটকে এটিপিতে রূপান্তরিত করে। This rotation induces conformational changes in the F1 component, converting ADP and inorganic phosphate into ATP. অতএব প্রোটন গ্রেডিয়েন্ট এটিপি সিনথেসের মূল শক্তি উৎস হিসেবে কাজ করে, যা ক্ষেমীয় অসমোটিক তত্ত্বের ভিত্তি। Thus, the proton gradient serves as the primary energy source for ATP synthase, underpinning the chemiosmotic theory.